আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি পোলাও বানাবো। এই পোলাওটা আমি কিভাবে বানাই, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। শুকনা মাংস নিয়েছি, শুকনা মাংস এখন আমি ভিজিয়ে নিব। যেহেতু শুকনা মাংস অনেক শক্ত থাকে, সেজন্য কিন্তু 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু বেশি ভালো হয়। পানি ঢেলে দিলাম মাংসের মধ্যে, ঢেলে দিয়ে ঢাকনাতে ঢেকে আমি 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা পর ফিরে এসেছি। ফিরে এসে এখন আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখি কতটা নরম হয়েছে মাংস। একটা হাত দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন মাংস কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আমি পোলাও বানাবো, পোলাওর মধ্যে ছোট ছোট করে কেটে দিলে কিন্তু ভালো লাগে। এখানে আমি মাংস কেটে নিচ্ছি, দেখেন মাংস ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাংস কাটা হয়ে গেছে, এখন মাংসগুলো সাইডে রেখে দিলাম। সাইডে রেখে এখন আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এখন কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে মিঠা তেল দিয়েছি, দিয়ে দিলাম আস্ত জিরা। এখন আগে থেকে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা তেলের সঙ্গে অল্প লাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, গ্রেভিটা ভালো আসে, সেই জন্য। এদিকে আমি 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আবারও পেঁয়াজটা লাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। যেহেতু শুকনো মাংসের মধ্যে আমি কাঁচামরিচ দেবো না, সেই জন্যে 3 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে মশলার মধ্যে কিন্তু অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দেখেন মাংস দিয়েছি। মাংস দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংস আগে ভালো করে কষিয়ে নেব। আজ আমি সুস্বাদু পোলাও বানাবো। পোলার চাল হাতে মেখে শুকনা গরু মাংস দিয়ে সুস্বাদু পোলাও রেসিপি বানাবো। যেহেতু শুকনা মাংস হয়তো অল্প টাইম লাগে, সেই জন্য কুকারের মধ্যে দিয়েছি। দিয়ে 9টা কি 10টার মতো আমি সিটি মেরে নেব। আস্ত গরম মশলা দিয়ে দিলাম, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লং দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দেখেন ঝোল দিয়ে দিলাম মাংসের মধ্যে। ঝোল দিয়ে কুকারটা লাগিয়ে দিলাম। এদিকে মাংস হতে থাক, এদিকে কিন্তু আমি চাউলটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 বাটির মতো চাউল নিয়েছি। চাউলের মধ্যে পানি ঢেলে দিলাম। পানি ঢেলে হাত দিয়ে আমি কষলে কষলে চাউলগুলো ধুয়ে নিচ্ছি। পানি বদলায় বদলায় 3বার করে আমি এই চাউলগুলোকে ধুয়ে নেব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম আস্ত জিরা, পেঁয়াজ কুচি দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু আমি পুরো ব্রাউন কালার করব না, হালকা ভাজা হলে কিন্তু আমি চাউল ঢেলে দেব। 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ ভাজা হতে থাক, অন্য দিয়ে কিন্তু আমি বাকি কাজটা করে নিই। চালগুলো আমি গামলার মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দিলাম আস্ত গরম মশলা, পেঁয়াজ আধা বাটা করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচের মতো আদা রসুন বাটা,
আর ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে সব মশলা আর চাউল একসঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আজ হাতে মেখে কিন্তু পোলাও বানাবো, সেই জন্য সব উপকরণ আমি একসঙ্গে চাউলের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ঘিটা লাস্টে দিলেও হয়, কিন্তু আমি আগে চাউল দিয়ে মেখে দিলাম। এদিকে পেঁয়াজ দেখেন হালকা করে ভেজে নিয়ে চাউলটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব, বেশি কাড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব চাউলটাকে, যাতে কাঁচা কাঁচা থাকে। দেখেন চাল ভাজা হয়ে গেছে। এখন 2 বাটি চালের মধ্যে আমি 4 বাটি পানি দিয়ে দিলাম। মাপ সহকারে কিন্তু আজ আমি পোলাও বানাচ্ছি। একদম ঝরঝরাও করব না, নরমও করব না, একদম ঠিকঠাক খাইতে যাতে ভালো লাগে সেরকম করে আমি পোলাও বানাচ্ছি। তার জন্য কিন্তু 2 বাটি চালের মধ্যে আমি 4 বাটি পানি দিয়েছি আর মাংস দিলাম। মাংস দিয়ে কিন্তু চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংস যে হুইসেল মেরে রাখছি, সেই হুইসেল মারা মাংস কিন্তু আমি চালের মধ্যে দিয়ে দিলাম। চালের মধ্যে কিন্তু আমি গরম পানি দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে দেব। আর অল্প একটু খুলে কিন্তু 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রাখছি। এর মাঝখানে একবার লাড়াচাড়া করে নিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। দেখেন একদম রেডি আমার পোলাও। এবার একটা প্লেটে উঠে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন একদম পোলাওটা ঝরঝরাও হয় নাই, একদম নরমও হয় নাই, একদম ঠিকঠাকই হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। এদিকে দেখেন একটা প্লেটে পোলাও সাজিয়ে নিচ্ছি। ঘরে কিন্তু অল্প উপকরণ দিয়ে শুকনো মাংস আর পোলাও চাউল দিয়ে কিন্তু ঝটপট আমি পোলাও বানিয়ে নিচ্ছি। এই পোলাওটা খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগে, ভালো লাগে। শুকনো গরুর মাংস দিয়ে ঝরঝরা পোলাও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে পোলাও বানানো শেষ, এখন আমি ডালের বড়া বানিয়ে নেব। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।